একটা প্রশ্ন করি আপনাকে, আপনার জীবনে কি এমন কেউ আছে যে আপনাকে বলছে এটা তোর দ্বারা সম্ভব নয়? হয়তো সেই মানুষটা খুব কাছের, হয়তো সে আপনাকে ভালোবেসেই বলছে কথাগুলো, কিন্তু কথাটা কি আপনার ভেতরে কোথাও গিয়ে আঘাত করেনি? আপনার যদি এমনটা মনে হয়ে থাকে, তাহলে এই গল্পটা পুরোটা শুনুন। আশা করি আপনি আপনার লক্ষ্যে সফল হবেন। কলকাতার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে থাকত ঋত্বিক। চোখে চশমা, চুপচাপ স্বভাবের ছেলে, কিন্তু তার মাথার ভেতর চলতো হাজারো গল্প। সে সিনেমা বানাতে চাইতো, সে হতে চাইতো একজন ডিরেক্টর। ক্লাসে পড়া চলার সময়ও সে খাতার শেষ পাতায় দৃশ্য এঁকে রাখত। ক্যামেরা এখানে থাকবে, লাইট ওইখানে, এবং অনেক কিছু। বন্ধুরা তাকে নিয়ে হাসতো। তারা বলতো, এই যে ভবিষ্যতের বলিউড ডিরেক্টর। ঋত্বিক তখন হেসে উড়িয়ে দিত, কিন্তু বাড়িতে সেই হাসির জায়গাটা ছিল না। একদিন রাতের খাবারের টেবিলে বসে বাবা বললেন, ঋত্বিক, তোকে কিন্তু সায়েন্স নিয়ে পড়তে হবে, ইঞ্জিনিয়ারিংটা দিয়ে দিবি, সেটাই তোর জন্য ভালো হবে। ঋত্বিক তখন বলল, বাবা, আমি ফিল্ম ডিরেক্টর হতে চাই। ঘরটা হঠাৎ চুপ হয়ে গেল। মা বললেন, ওসব লাইনে যাস না বাবা, কজন আর ডিরেক্টর হতে পায়? সেদিন রাতে ঋত্বিক প্রথমবার নিজের স্বপ্নটা নিয়ে সন্দেহ করল। হয়তো কথাটা সত্যি, এটা বোকামি তার। তবু সে থামেনি। সে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলো। কলেজে পড়ার ফাঁকে ফাঁকে ফোনে ছোট ছোট ভিডিও বানাতো এবং ইউটিউবে আপলোড করত। ভিউ আসতো খুবই কম, 20, 30 বা 50। একদিন একটা কমেন্ট এলো ওর ভিডিওতে, ভাই, এগুলো ছেড়ে দে, তুই পড়াশোনায় মন দে। সেদিন সত্যি সত্যি সে সব কিছু ডিলিট করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার কলেজের এক স্যার তাকে ডাকলো। স্যার বললেন, তুমি যে শর্ট ফিল্মটা বানিয়েছো সেটা আমি দেখেছি, কিন্তু তাতে একটা ছোট্ট ভুল আছে। কিন্তু একটা জিনিস স্পষ্ট, তুমি খুব ভালো গল্প বলতে জানো। ঋত্বিক তখন চুপ। স্যার আবার বললেন, সবাই তোমাকে নিরাপদ রাস্তা দেখাবে, কিন্তু তোমার রাস্তা কোনটা সেটা তুমিই ঠিক করবে। তুমি চালিয়ে যাও, তুমি অনেক এগোবে। সেই দিন বাড়ি ফিরে ঋত্বিক একটা কাজ করলো। সে নিজের ঘরের দেওয়ালে বড় করে লিখল, আমি ডিরেক্টর হবই। তারপর থেকেই সে অন্যের কথায় কান দিল না, নিজের লক্ষ্যে স্থির থাকলো। বন্ধুরা আড্ডা দিচ্ছে, সে এডিট করছে। ছুটির দিনে সবাই ঘুরতে যাচ্ছে, কিন্তু সে স্ক্রিপ্ট লিখছে। কাজটা কিন্তু সহজ ছিল না। সে অনেকবার ব্যর্থও হয়েছে, তার ভিডিও অনেকবার রিজেক্ট হয়েছে, কিন্তু এইবার সে জানতো তার লক্ষ্য পরিষ্কার। 3 বছর পার হয়ে গেল। তার বানানো একটা শর্ট ফিল্ম একটা ছোট্ট ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হলো। খুব বড় খবর নয়, টিভিতে দেখানোও হয়নি, কিন্তু যখন স্টেজে তার নাম ডাকা হলো, তখন তার মনে পড়ল সেই রাতের কথা, যেই দিন সে সব ছেড়ে দিতে যাচ্ছিল, যেই দিন সে সব ডিলিট করতে যাচ্ছিল। যদি সে সেই দিন থেমে যেত, তাহলে কি সে আজকের দিনটা দেখতে পেত? জীবনে সবাই আপনাকে তাদের অভিজ্ঞতা থেকে পরামর্শ দেবে, কিন্তু তারা আপনার স্বপ্ন কি দেখতে পায়? তারা আপনার ভিতরের আগুনটা অনুভব করে না। আপনার লক্ষ্য যদি পরিষ্কার না থাকে, তাহলে মানুষের কথাই আপনার ভবিষ্যৎ ঠিক করবে। কিন্তু যদি আপনি জানেন আপনি কোথায় যেতে চান, তাহলে শব্দ যতই হোক, লোক যতই বলুক, আপনার পথ বদলাবে না। মনে রাখবেন, সবাই একদিন চুপ হয়ে যাবে, কিন্তু আপনার লক্ষ্য যদি পরিষ্কার থাকে, আপনিই একদিন প্রমাণ হয়ে দাঁড়াবেন যে নিজের লক্ষ্যে সফল হওয়া যায়, এবং নিজের স্বপ্নটা সত্যি হবেই যদি তাতে স্থির থাকি। মনে রাখবেন, মানুষের মতামত বদলায়, কিন্তু আপনার লক্ষ্য বদলানো উচিত নয়।